তোমাকে দিয়েছি। সুতরাং কুল কায়নাতের নিজাম দেখে তুমি বিশ্বাস করে নাও যে এটার পেছনে একজন আছে, এটার পেছনে একজন আছে। যাই হোক, ওদিকে আমার কথাবার্তা। আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তাওহীদের ক্ষেত্রে তিনটি জিনিস পাওয়া যায়। কয়টি জিনিস? ওয়াহদাত, ওয়াহদানিয়ত, তাওহীদ। ওয়াহদাত, ওয়াহদানিয়ত, তাওহীদ। ওয়াহদাত মানে এক বলে একটা জিনিস আছে, এক বলে একটা জিনিস আছে। কলেজ ইউনিভার্সিটি ছাত্র আপনারা বলেন না অ্যাবসলিউট ইউনিটি, অ্যাবসলিউট ইউনিটি। আমি অনেক গবেষণা করে জানতে পারলাম যে এক বলে একটা জিনিস আছে। গবেষণা চলতে 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 একটা পর্যায়ে গিয়ে আমি আরেক ধাপ আগাইলাম, সেটাকে বলে ওয়াহদানিয়ত। মানে এখানে একটা অ্যাবসলিউট ওয়াননেস, অ্যাবসলিউট ওয়াননেস মানে এক এবং একক একটা সত্তা আছে। আমি এটাকে বিশ্বাস করতে শুরু করলাম। এটা আমার আকীদা হয়েছে, ফিলোসফি হয়েছে, থট হয়েছে, নজরিয়া হয়েছে, কনসেপ্ট হয়ে গেছে। আপনাকে মুমিন বলবে কেউ? কেউ মুমিন বলবে আপনাকে? বলবো না। কেন? কারণ ঈমান, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, ঈমান হওয়ার জন্য রিসালাত শর্ত। রিসালাত শর্ত। রিসালাতের ওসিলা ছাড়া, রিসালাত না থাকলে তাওহীদ কখনো ঈমান হয় না, ফিলোসফি হয়। কি হয়? আপনারা মনে করেন রিসালাত এত ছোট জিনিস। আবার বলছি, রিসালাতের জরিয়া বা ওসিলা না থাকলে, রিসালাত ছাড়া আল্লাহ এক হওয়ার উপর যদি কেউ বিশ্বাস করে, সেই যদি রিসালাত ছাড়া বিশ্বাস করে তাকে মুমিন বলা যাবে না। আপনি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিশ্বাস করলেন, বিশ্বাস করার পরে মূসা আলাইহিস সালামের দেওয়া বিধান অনুযায়ী আল্লাহকে এক মানলেন, কিন্তু আমার নবীকে মানলেন না। মুমিন হবেন? হবেন না। তাহলে কি বুঝলাম? তাওহীদ ঈমানের রূপ নেওয়ার জন্য রিসালাতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হয়। রিসালাতের ওসিলা ছাড়া, রিসালাতের জরিয়া ছাড়া তাওহীদ কখনো ঈমান হয় না। সেই কারণে সূরা ইখলাস যখন আবার আল্লাহ শুরু করছেন, আমার আল্লাহ সূরা ইখলাসকে রিসালাত দিয়ে শুরু করেছেন। কি দিয়ে? কি দিয়ে? রিসালাত দিয়ে। এখন আপনি বলবেন হুজুর রিসালাত কই? সূরা ইখলাস পড়ি আমরা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কুল, কুল অর্থ কি? কুল মানে হাবিব, আপনি বলে দিন। হাবিব, আপনি বলে দিন। যতক্ষণ পর্যন্ত আপনি কুলকে না মানবেন, যতক্ষণ পর্যন্ত কুল থেকে তাওহীদ না নিবেন, যতক্ষণ পর্যন্ত কুল থেকে আপনি আল্লাহকে না জানবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আহাদের পরের অংশ ঈমান হবে না। সেই জন্য সূরা ইখলাসের শুরু দিয়ে আল্লাহ রিসালাত দিয়ে ইখলাসের শুরু করেছেন। রিসালাত দিয়ে ইখলাসের শুরু করেছেন। আমার ভাইরা, কোন পণ্ডিত ব্যক্তি যদি রিসালাত বাদ দিয়ে লাইব্রেরিতে বসে বসে গবেষণা করে করে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা শুরু করে, বুঝে, ওই বুঝকে ঈমান বলা যাবে না। কেন? কারণ সে রিসালাত বাদ দিয়ে দিয়েছে। আমার ভাইরা, রিসালাত বাদ দিলে তাওহীদ কখনো ঈমান হয় না। সেই কারণে সূরা ইখলাসের শুরু আল্লাহ রিসালাত দিয়ে করেছেন এবং বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। এখন আপনি যদি কুলকে বাদ দিয়ে দেন, তাওহীদ কখনো ঈমান হবে না। তাওহীদ ঈমান হওয়ার জন্য রিসালাত থেকে তাওহীদ শিখতে হয়। রিসালাত থেকে তাওহীদ শিখতে হয়। কুল বাদ দিয়ে দিলে, কুল যদি রিসালাতের সাইড বাদ দিয়ে দেন, তাওহীদ কখনো ঈমান হয় না। তাওহীদ কখনো ঈমান হয় না। সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস শুরু করেছেন কুল দিয়ে। সূরা ইখলাস শুরু করেছেন কুল দিয়ে। এটা একটা আয়াত। আরেকটা আয়াত পড়েছি আমি, ইন্না
ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউ ওয়া হাযান নবী ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউ ওয়া হাযান নবী, যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছে এবং এই নবীকে অনুসরণ করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বেশি নিকটে, আল্লাহর বেশি নিকটে। আমি দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, একটা হচ্ছে হুয়া, একটা হচ্ছে হুয়া। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে কি? তিনি। আর হাজা মানে ইনি। হাজা মানে সূরা, আপনারা খুব ইন্টারেস্টিং বিষয়, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব বলুন তিনি আল্লাহ। তো আল্লাহ নিজেকে কি বলেছেন? তিনি, হুয়া। আর এখানে নবীর ব্যাপারে বলেছেন হাযান নবী, হাযান নবী। তো হুয়া মানে তিনি, হাজা মানে ইনি, হাজা মানে ইনি। হুয়াকে কে দেখে? হুয়াকে হুয়াল্লাহ। মাওলা আপনাকে দেখি না, জানি না, ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় আপনাকে দেখি না, এক্সপেরিয়েন্স করতে পারি না, আমি আপনাকে কি করে বিশ্বাস করব? আমার আল্লাহ বলছেন খবরদার, আমি তোমার সাথে কথা বলি না, আমি কথা বলি হাজার সাথে। কার সাথে? হাজার সাথে। কেন? আমি শুধু হাজাদের সাথে কথা বলি, তোমাদের সাথে কথা বলি না। আমার আল্লাহ বলছেন ওয়ামা কানা লিবাশারিন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়া। আমার আল্লাহ বলছেন আমি কোন বাশার, কোন মানুষের সাথে কথা বলি না। আমি কাদের সাথে কথা বলি? তো হাজাদের সাথে। হাজা কারা? নবীরা। কারা? নবীরা। আমি শুধু নবীদের সাথে কথা বলি। তাইলে আমরা আজকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমরা হুয়া এবং হাজা দুটা হবে আমাদের আজকের আলোচ্য বিষয়। হুয়া এবং হাজা। হুয়াকে আল্লাহ, হুয়াকে আল্লাহ, হাজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী, ওয়া হাযান নবী। আর কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ। এখন আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে হুয়া এবং হাজা। হুয়া এবং হাজা। হুয়া মানে তিনি, হাজা মানে ইনি। হুয়া মানে তিনি, হাজা মানে ইনি। তো হুয়া এবং হাজা। তো আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি মাওলা আপনাকে কোন ইন্দ্রিয়ের মাধ্যমে জানার কোনো সুযোগ নাই, কারণ আপনার মতো কোনো কিছু নাই। আপনার মতো লাইসা কামিসলিহি শাই, আপনার মতো কোনো কিছু নাই, আপনার কোনো মেসাল নাই, আপনি অদ্বিতীয়, শুরু নাই শেষ নাই, আপনার কোনো মতো নাই, আপনার কোনো ছেলে সন্তান নাই, আপনার কোনো মা বাবা নাই, আপনার কোনো শুরু নাই, আপনি অসীম, আপনি শাশ্বত, আপনার কোনো শুরু নাই, ওয়াজিবুল বুজুদ, ইবাদতের একমাত্র মালিক আপনি, সবকিছুর দাতা আপনি, সবকিছুর একচ্ছত্র মালিক আপনি। কিন্তু আপনি আমার ধরা ছোঁয়ার বাইরে, আমি কোথায় যাব? আপনার তো কোনো মতো নাই। তো এদিকে আবার আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, একদিকে বলেছে লাইসা কামিসলিহি শাই, তার কোনো মেসাল নাই, তার কোনো মিছিল নাই। আবার ওই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মাসালু নূরিহি কামিশকাত, ইন্না লিল্লাহ, মাসালু নূরিহি কামিশকাত। এক জায়গায় বলছে তার কোনো মিছিল নাই, তার কোনো মতো নাই, আরেক জায়গায় বলছে মাসালু নূরিহি কামিশকাত, তার নূরের মেসাল হচ্ছে মেশকাতের মতো। বুঝতে পেরেছেন? মাওলা তুমি না বললা তোমার নূরের কোনো মেসাল নাই, তোমার কোনো মেসালই নাই, তো এইটা কম মেসাল, তো এটা হাজার মেসাল। এটা কার মেসাল? হাজার মেসাল। মাওলা তুমি তাহলে হাজার কথা বলা কেন? তো হাজার কথা বলি কারণ তোমার সাথে আমার কোনো কথা নাই। আমি কথা বলি হাজার সাথে, আমি কথা বলি হাজার সাথে। আমি হাজাকে পাঠিয়েছি তোমাকে হুয়া পর্যন্ত নিয়ে যেতে, আমি হাজাকে পাঠিয়েছি তোমাকে হুয়া পর্যন্ত নিয়ে যেতে। সেই কারণে কোরআনের মধ্যে আল্লাহ হাজা এবং হুয়া দুইজনের আনুগত্যের কথা বলেছেন। কয়জনে? হুয়া এবং হাজা। হুয়াকে আল্লাহ, হুয়াল্লাহ, হাজাকে নবী। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আবার আতিউল্লাহ ওয়া রাসূলাহু, ঠিক না? আল্লাহ 40টি আয়াতের মধ্যে হুয়া এবং হাজার এতাআতের কথা বলেছেন। কয়টি আয়াত? 40টি। তার মধ্যে 22টি আয়াতের মধ্যে আল্লাহ হুয়া এবং হাজা, হুয়া এবং হাজা দুইজনকে একসাথে রেখেছে। 22টির মধ্যে 18টির মধ্যে আল্লাহ হুয়াকে তুলে নিয়েছে, শুধু হাজার কথা বলেছে।
40-এর মধ্যে 22-এর মধ্যে হুয়া হাজা একসাথে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলা, ঠিক না? আবার এই 22-এর এই 40-এর মধ্যে 22 গেলে 18 থাকে না? 18টি আয়াতের মধ্যে আল্লাহ শুধু হাজার কথা বলেছে, হুয়ার কথা বলে মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি হাজাকে অনুসরণ করেছে, যেই ব্যক্তি হাজার আনুগত্য করেছে, সে অবশ্যই হুয়ার আনুগত্য করেছে। কিন্তু কোন আয়াতের মধ্যে আল্লাহ এটা বলেন নাই যেই ব্যক্তি হুয়ার আনুগত্য করেছে সে অবশ্যই হাজার আনুগত্য করেছে। এই কথা কোরআনের 40 আয়াতের কোন আয়াতে আল্লাহ বলে? এটা আমরা মহেশকালীতে বলেছি। আমি আপনাকে হাজা হুয়ার মধ্যকার সম্পর্কের কথা বলছি। আপনি দেখেন এই 40-এর মধ্যে 7টি আয়াতের মধ্যে 7 আয়াতের মধ্যে আল্লাহ হাজা এবং হুয়া দুজনের কথা বলে সর্বনাম ব্যবহার করেছেন 1 বছর। কয় বছর? একটা গ্রাম দিলে আপনারা বুঝতে পারবেন। আমি এবং আমাদের সিরাজি সাহেব হুজুর, যেহেতু ওনাকে চিনি, আপনি আপনার ছেলেকে পাঠাইলেন আমাদেরকে আপনার বাসায় নিয়ে যেতে। চিটাইঙ্গা বাসায় হলে আপনি বলবেন বা যাইলে ইতারারে ডাইলে কি বলবেন? ইতারারে অনেকে বলবেন না যে ওরে ডাইলে হবেন নাকি? ওরে ডাইলে হইলে শুদ্ধ হইবে না, কথা গ্রামাটিক্যালি অশুদ্ধ হবে না। আপনি যদি সাধু ভাষায় বলেন তো কি বলবেন? বা বেটা গিয়ে একটু ওনাদেরকে নিয়ে আসো। ওনাদেরকে আপনি কি বলবেন? ওনাকে। কেন? কারণ আমরা মানুষ দুইজন, তো দুইজন হলে ওনাদেরকে হবে, দুইজন হলে ওনাদেরকে। ইংরেজির মধ্যে আপনি কি বলবেন? গো অ্যান্ড কল দেম। দেম বলবেন না নাকি হিম বলবেন? দেম। কেন? আমরা দুইজন যে। কিন্তু আল্লাহ এই হুয়া এবং হাজার গ্রামারের মধ্যে এটা উল্টাই দিছে, এটা উল্টাই দিছে। আয়াতের মধ্যে হুয়া আছে, হাজা আছে, কিন্তু আল্লাহ হুয়া হাজা বলে দেন বলে না, হিম বলেছেন। কি বলেছেন? হিম। মানে হুয়া এবং হাজার কথা হই আল্লাহ ইতারারে নয় হই দেখি ইবে ইবেরে ডাইলে ইবি, অথচ কত দুইজন হুয়া আছে হাজা আছে, কিন্তু হই দেখি ইবেরে ডাইলে ইবি না। এখন অনে আছে, অনে রসুল আছে। এখন ইবে হইলে হাত আছে না, অনে হইতে কিন্তু ইবে ইবে হইলে যাই ঘর কাছে জাত তো দুয়ে হুয়া হাজা দুজন। আল্লাহু জান আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা ফালা তাওয়াল্লাউ আনহু। হওয়ার দরকার ছিল ফালা তাওয়াল্লাউ আনহু মা। হে মুমিন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ হুয়া এবং হাজার আনুগত্য করো। তো এর পরের আয়াতে বলার দরকার ছিল না যে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, এরকম না। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? ফালা তাওয়াল্লাউ আনহু, তার থেকে মুখ ফিরিয়ে নিও না। হুয়া আছে, হাজা আছে, হওয়ার দরকার ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। এখন আপনি বলছেন তার থেকে, তো তার কোথায় খুঁজবো? আপনারা বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যখন রাসূল ডাকবে। ইয়া নবী, মওলা আপনি বলেছেন আপনার ডাকে সাড়া দিতে, রাসূলের ডাকে সাড়া দিতে। তো ডাকটা দুইজনের পক্ষ থেকে আসতে হবে না, যেহেতু দুইজনের ডাকে সাড়া দিতে হবে। কিন্তু আপনি দুইজনের ডাক বলে সাড়া দিতে বলেছেন শুধু রাসূলের ডাকে। আপনি হাজার হুয়ার সম্পর্ক বুঝেছেন? হাজা আপনি চাচ্ছেন পৃথক করতে। আমার আল্লাহ হাজা এবং হুয়াকে এক সর্বনামের মধ্যে একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনি চাচ্ছেন একটা থেকে আরেকটা আলোক করে দিতে, পৃথক করে দিতে। এটা হচ্ছে হাজা এবং হুয়ার মধ্যে সম্পর্ক। আল্লাহ দুইজনের নাম নিয়ে সর্বনাম ব্যবহার করেছে একটা। বলার দরকার ছিল দেন, ব্যবহার করেছে হিম। বলার দরকার ছিল তারা, ব্যবহার করেছে সে বা তিনি। বলা কেন? কারণ হচ্ছে তোমার সাথে সম্পর্ক হাজা, হাজার সাথে সম্পর্ক হুয়া। তোমার সাথে আমার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। তোমার সাথে আমার ডাইরেক্ট কোনো সম্পর্ক কেন? কারণ আমার সাথে হাজার সম্পর্ক। বলা কেন? কারণ ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কারণ কোন বছর আমি কোন বছরের সাথে কথা বলি না। আমি কিভাবে কথা বলি? তো ওহী দিয়ে। এখন আসেন,
বক্তব্য সংক্ষিপ্ত করি। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শিশু মারা যাওয়ার পরে আসরের নামাজের পর না, এগুলো কোনো কথাবার্তা নেই, এগুলো আমাদের গ্রামীণ সংস্কৃতি। যাই হোক, শিশু মারা যাওয়ার পরে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত মা বাবার কোনো খাদ্য গ্রহণ করার হুকুম, এটা মুফতিয়ানে কেরাম জানবেন। আমার যতটুকু জ্ঞান করিব এগুলো আমাদের কালচার না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন হুয়া এবং হাজা, এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখন আপনি দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুকা, রাব্বিকা, রব্বাকা মানে তোমার রব, আপনার রব, শব্দটা বুঝেছেন? তোমার রব বা আপনার রব, এই কথাটা, এই শব্দটা কোরআনে পাকের মধ্যে 226 বার এসেছে। কয় শত? 226 বার। এই 226 বারের মধ্যে শুধু 15 বার, কয়বার? শুধু 15 বার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং কোন আদম সন্তানের জন্য আল্লাহ ব্যবহার করেছেন তোমাদের রব। 226 এর মধ্যে শুধু 15 বার। কয়বার? 226 থেকে 15 বার দিন আর কয়টা থাকবে? 211 থাকে না? এই 211 বার আল্লাহ রব্বুকা শব্দটা বলেছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? আল্লাহ কিভাবে আমার নবীকে প্রেজেন্ট করছে। এই 226 বারের মধ্যে শুধু 15 বার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কুল কায়নাতের আদম সন্তানের জন্য রব্বুকা শব্দটা কোরআনে পাকের মধ্যে এসেছে। আর এই 226 বারের মধ্যে 211 বার আল্লাহ আল্লাহর রাসূলকে বলেছে, মানে হুয়া হাজাকে বলেছে রব্বু, রব্বু হাবিব আপনার রব, মাওলা কেন আপনি আমাদের রব? আপনি আমাদের সাথে কথা বলবেন না কেন? আমি হাজার সাথে কথা বলি। আমি কার সাথে? হাজার সাথে। তুমি হাজার সাথে বলবো আর আমি হাজার সাথে বলবো। কেন? আমি হাজার সাথে বলি, তোমাদের সাথে বলি না। আপনারা বুঝতে পেরেছেন? হাজা এবং হুয়ার মধ্যে সম্পর্ক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল কি? রিসালাত, কুল রিসালাত। মাওলা তো কুলের সাথে আমার সম্পর্ক কি হবে? আমি তো আগে, কারণ আপনি যখন কুল বলবেন, হাবিব, আপনি যারা অনুবাদ জানেন, যারা আরবি পড়েন, তাদের দৃষ্টিতে হুজুররা আছে, হুজুররা যখন নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, তো অনুবাদ যারা জানে তাদের অন্তরে আগে কুল আসে না আহাদ আসে? কুল আসে। আগে কি এসেছে? রিসালাত। কেন? আপনি যদি রিসালাতকে সত্যায়ন না করেন তাওহীদ হবে না। সেই কারণে আমার নবী যখন আরবের কাছে নিজের তাবলীগ করছেন, আমার নবী প্রথমে নিজেকে এস্টাবলিশ করেছেন। হে মানুষ, আমি কি কখনো মিথ্যা বলেছি? জি না, মিথ্যা বলেন না। আমার জীবনে কখনো ঠকবাজি দেখেছো? জি না, দেখি নাই। দেখেছেন? নিজের সত্যায়ন করছে। আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে কিছু লোক তোমাকে হামলা করার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? জি বিশ্বাস করবো। তাইলে তোমরা আমাকে বিশ্বাস করো? জি করি। আমি বলছি আল্লাহ, আমি বলছি আমাদের একজন স্রষ্টা আছে, আমি বলছি আমাদেরকে স্রষ্টার কোর্টে দাঁড়াইতে হবে। রিসালাত আগে ছিল না তাওহীদ? হায় হায় হায়। মনে রাখবেন, ঈমানের ক্ষেত্রে তাওহীদ এবং রিসালাত এক ক্যাটাগরি। শুধু ফজিলতের মধ্যে তাওহীদ আগে, রিসালাত পরে। কুরআন এবং সুন্নাহ অথরিটির ক্ষেত্রে এক, ফজিলতের ক্ষেত্রে কুরআন আগে আসবে, সুন্নাহ পরে। আপনি যদি সুন্নাত বাদ দিয়ে দেন, ফর এক্সাম্পল আমার নবী বলছে কুল হুয়াল্লাহু আহাদ, তো আপনি বলছেন হুজুর এটা কি? হুজুর এটা কি? তা আমার নবী বলছে এটা কোরআন। আমার নবী কি বলেছে? এটা কোরআন। তো নবী পাকের কথা এইটা কোরআন, এটাকে আমরা সুন্নাত বলি। কি বলি? আর কুল হুয়াল্লাহু আহাদ কোরআন। আমার নবী যে পরিচয় করে দিয়েছে এইটা কোরআনের আয়াত, এইটা কোরআনের আয়াত, এটা সুন্নাত রাসূল। তো কোরআনের আয়াতের উপর দলিল কে? এইটা কোরআনের আয়াত। এই শব্দটা, এই বাক্যটা হচ্ছে কোরআনের দলিল। বুঝতে পেরেছেন? তো এটা কোরআনের আয়াত, এই সেন্টেন্সটাকে আমরা সুন্নতে রাসূল বলি। কি বলি? সুন্নতে
এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, আমি আমার বক্তব্য কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। কুলের ব্যাপারে আপনার গাইডেন্স কি? আমরা কুলের সাথে সম্পর্কটা কেমন হবে, মানে হাজার সাথে। তো আমার আল্লাহ হাজার সাথে সম্পর্কের মধ্যে 4টি জিনিস জিকির করেছেন। কয়টা জিনিস? প্রথমে হাজার প্রতি ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। এরপরে হাজারকে তোমার যতটুকু সামর্থ্য দিল প্রাণ উজাড় করে সম্মান করতে হবে। কি করতে হবে? এটা কোরআনের আয়াত। আমানু বিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তো ওয়া তুওয়াক্কিরুহু মানে কি? মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়া তুআযজিমুহু ওয়া তুবাজ্জিলুহু ওয়া তুফাখখিমুহু। অর্থাৎ আপনার সামর্থ্য যতটুকু আছে রাসূল পাককে ততটুকু বড় করা। কেন? কারণ আপনি যতই বড় করবেন আপনি বড় করতে পারবেন। কারণ আমার আল্লাহ বলছেন রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি বুলন্দ করেছি। তো আমার আল্লাহ বলছেন হাবিব, আপনার ইলমকে আমি আজিম করেছি, আপনার আখলাককে আমি আজিম করেছি। তো আল্লাহ বলছেন আজিম করেছি, আপনি আর আমি আল্লাহর উপরে যাইতে পারবো না। তাইলে কুল হুয়াল্লাহু আহাদের কুলের ব্যাপারে কোরআনের গাইডলাইন হচ্ছে আপনি কুলের প্রতি ঈমান আনতে হবে। আমানু বিহি, ঈমান আনতে হবে। অতঃপর কি? অতঃপর আপনি যতটুকুন পারেন সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। নাম্বার 2। নাম্বার 3, কুলের আনুগত্য করতে হবে। নাম্বার 4, কুল তার যে মিশন নিয়ে এসেছে সেই মিশন বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। তাইলে কুলের সাথে আপনার সম্পর্ক কয়টা? 4টা। ঈমান, সর্বোচ্চ তাজিম। তাজিম মানে কি? বরত্বের বর্ণনা দেওয়া, মহানত্বের বর্ণনা দেওয়া, যেটা আমরা বসে করছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে নবীর আনুগত্য করা, এরপরে নবী পাকের মিশন বাস্তবায়নে সহযোগিতা করা। এই 4টা হচ্ছে কুলের সাথে আপনার আমার সম্পর্ক। বুঝতে পেরেছেন আপনারা? আখেরি কথা আমার ভাইরা, বাশারুল মিসলুকুম বলেন, বাশারুল মিসলুকুম। নবী পাক আমাদের মতো বাশার, কোন সন্দেহ আছে? আবার উনি আমাদের মতো নয়। কারণ আমার নবী, বুখারী মুসলিম শরীফের অসংখ্য হাদিস, আমার নবী বলছেন লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। কেন? আমার হাত দেখতে তোমাদের মতো, আমার হাত দেখতে তোমাদের মতো, কিন্তু আমি এটা ইশারা করলে 4 দ্বিগুণ দিতে হবে। আমি ইশারা করলে ওই জায়গা থেকে গাছ এসে আমার এখানে লুটে পড়ে। আমি এভাবে ইশারা করলে অস্তমিত সূর্য উদয় হয়ে যায়। তোমারতে হয় আমার হাত দেখতে তোমাদের মতো। থুতু তোমাদেরও আছে, আমারও আছে, কিন্তু আমার থুতু মুবারক তোমাদের মতো। আমার থুতু মুবারক দিয়ে দিলে অন্তর খুলে যায়, আমার থুতু মুবারক দিয়ে দিলে চোখ ঠিক হয়ে যায়, আমার থুতু মুবারক দিয়ে দিলে ভাঙা আঙ্গুল জোড়া লেগে যায়। একরকম হইল না। বলে আমার একেবারে হাত, পাও, চোখ, নাক সবকিছু সূরাতান তোমাদের মতো, কিন্তু আমার কোনো কিছু তোমাদের মতো। হাবিব, আপনার তো চোখ, আমাদেরও চোখ, অবশ্যই বেটা চোখ, কিন্তু আমি সামনেও দেখি পিছনেও দেখি। তুমি দেখো না কেমনে? আমার নবী সাহাবায়ে কেরাম বলছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এটা মনে করিও না আমি তোমাদের সামনে নামাজে দাঁড়াই আমি কোনো কিছুই দেখি না। মনে রাখবা, আমি তোমাদেরকে সামনে যেরকম দেখি আমি তোমাদেরকে পেছনেও সেরকম দেখি। শুধু তোমাদেরকে দেখি না, তোমাদের অন্তরের খৌফ, খুশু, খুদু সবকিছু আমি দেখি। কেমন চোখ, কেমন চোখ। এরকম যদি বলতে যায় অনেক কথা, বছর বিস্তৃত এরকম। তো কুল, যতক্ষণ পর্যন্ত কুলের ব্যাপারে আমার ঈমান প্রপার না হবে, মাওলা কুলের আরো পরিচয় দিয়েছেন আল্লাহ। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। কুলকে আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নবী আল-উম্মি। কুলকে কুল হচ্ছে, এবার বলি, আমার আল্লাহ বলছেন কুলকে কুল হচ্ছে আমার রাসূল, কুল হচ্ছে আমার নবী। বলা তুমি রাসূলও বললা নবীও বললা কেন? কোন নবী? হায় হায়, নবীর সিনাকে খুলে আমি আমার মারেফত দান করতে 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 এটাকে আটলান্টিক মহাসাগর বানিয়ে ফেলি। আমি কি করি? আটলান্টিক মহাসাগর বানিয়ে ফেলি। মুআল্লাম, নবী কারা? মুনাব্বা। মুআল্লাম মানে এমন ইলম যাদের সিনাকে আল্লাহ আটলান্টিক মহাসাগর করে ফেলেন, তাদেরকে নবী বলে।
কিন্তু তাদেরকে আমি কি তাদের সাথে সম্পর্ক আমার, আমি তাদের দিকে দেখি, তারা আমার দিকে দেখে, দুইজনের মধ্যে সীমাবদ্ধ। তারা নবী, মওলা রসুল কখন? তো আমি যখন আমার নবীকে বলি যা তোমাকে দান করেছে তা থেকে কিছু মানুষকে দিয়ে দাও, তা থেকে মানুষকেও, যখন আমি বলি না ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, হাবিব এবার দাঁড়ান, এবার মানুষকে কিছু ভয়পত্র দেখান, তখন নবী রসুল হয়ে যায়। কখন? নবীকে যখন তাবলীগ করার হুকুম করেন আল্লাহ, প্রচার প্রসার করার হুকুম করেন, সেই নবী তখন রসুল হয়ে যায়। তো রসুল কাকে বলে? তো রসুল হচ্ছে রাসালাল লাবান। রাসালাল লাবান মানে যার সিনার মধ্যে আপনারা গরু 50-60 কেজি দুধ পাওয়া যায়। গরুর উলান দেখেন না কি পরিমাণ বড় হয়, সেখান থেকে যখন উলানের দুধ টান দেন সা করে পড়তে থাকে না দুধ, এই জায়গাটা এই একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে দুধ পড়া, এটাকে রাসালাল লাবান বলে। এখান থেকে রসুল শব্দ, মানে রসুল এমন সিনার নাম যেই সিনার মধ্যে আল্লাহ নিরবিচ্ছিন্ন ভাবে মারিফাতে ইলাহি, নূরে ইলাহি, ওয়াহি ইলাহি বলতে থাকেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? যোজন যোজন অনেক দূর, নবুয়ত এবং রিসালাত অনেক দূর। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রসুলে পাকের দুটি জিনিসকে আল্লাহ আজিম বলেছেন। কি বলেছেন? আজিম। আচ্ছা, এমনিতে তো রসুল আজিম, ঠিক না? কিন্তু এই দুই জিনিসকে স্পেসিফিকলি স্পেশালি আল্লাহ বলেছেন গ্রেট, হাবিব গ্রেট। আল্লাহ বলছেন গ্রেট, আর আপনি টেনে নিচে নামাতে চাচ্ছেন। আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না, কি জানতেন না? যা জানতেন না, যা জানতেন না সব কিছু জানিয়েছি, এমন ভাবে জানিয়েছি। আমি বলছি হাবিব, আমি তো জানান দিয়েছি আপনাকে, আমি বলছি গ্রেট, গ্রেট হাবিব। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা, আর হাবিব আপনার চরিত্রকে আমি আজিম করেছি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। চরিত্র আজিম, এলমও আজিম। কিসের এলম? এই নবুয়তের এলম। সেই কারণে ইমামুল মুরসালিন, কি ইমামুল মুরসালিন, এই নবুয়ত রাসালত দিয়ে আমার আল্লাহ খুব বলছেন আজিম। তো নবীকে যত উপরে দিয়েছেন, আমার নবী তত নিজেকে ছোট করে উপস্থাপন করেছেন। বলো আমি কিছুই জানি না, বলো আমি কিছুই জানি না। মনে রাখবেন, যিনি বড় হন উনি নিজেকে ছোট করে উপস্থাপন করেন। কারণ আমার নবী আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, রসুল, ইমামুল মুরসালিন। কিন্তু আমার নবী আল্লাহর বান্দাও বটে, আল্লাহর বান্দাও। তো আমরা যখন মুসল্লিদের সামনে, ছেলেদের সামনে আমার নবীর কথা বলবো, কিসের কথা বলবো? আমার নবীর বরত্বের কথা, ইশকের কথা, মহব্বতের কথা। এখন আপনি যদি, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছেন, নবী পাকের ব্যাপারে একটা কিনো হলো আপনার ভিতরে একটা মহব্বত জায়গা নেই? কোন জায়গায় আপনার মনে হয়েছে নবী আমার মতো? মুসলমানের বক্তব্য এই ধরনের হওয়া দরকার। কেন? কারণ এটা আমার আল্লাহ শিখিয়েছে। আল্লাহ যখন মুসলিম নন মুসলিম সবার সাথে কথা বলেন, তখন তাওহীদের কথা বলেন। কিসের কথা? তো কোরআনে পাকের মধ্যে যখন আল্লাহ মুসলিম নন মুসলিম সবার সাথে কথা বলেন, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে কথা বলেন। কি দিয়ে? ইয়া আইয়ুহা, হে মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তখন আসমান জমিনের সৃষ্টি কুদরত বয়ান করে আল্লাহর ইবাদতের দিকে, তাওহীদের দিকে মানুষকে ডাকে। কিন্তু আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, তখন আল্লাহ মুসলমানকে রাসূলের পাকের আদব শিক্ষা দেন। কি শিক্ষা দেন? আদব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন, আল্লাহ আল্লাহর রাসূলের আগে আগে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখছেন, সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আওয়াজ উঁচা করে কথা বলবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রায়িনা, হে মুমিন রায়িনা বলবেন না, বলবেন। দেখছেন, যখন মুমিন বলে ডাকবে তখন আদবে মুস্তাফা শেখায়। সেই কারণে আমরা যখন আপনাদেরকে নিয়ে বসি, আমরা বারবার চেষ্টা করি রাসূলের পাকের ইশক মহব্বতের চেরাগ ভিতরে জ্বালানোর জন্য। কেন? এই চেরাগ বড় বরকতময় চেরাগ। সত্যিকার অর্থে যখন এই চেরাগ জ্বলে, তখন মানুষ দিনদার হয়, পরহেজগার হয়, কবরমুখী হয়, হাসরমুখী হয়, নামাজমুখী হয়, আখলাকমুখী হয়। যদি এই চেরাগ বন্ধ হয়ে যায়, সব কিছু থাকবে, সত্যিকার অর্থে ঈমানের মধ্যে জান থাকে। তো মাওলাই করিমকে খুশি করার অন্যতম মাধ্যম নামাজ। কোনটা? নামাজ। নামাজকে আল্লাহ রাসূল ইমাদুদ্দিন বলেছেন। কি বলেছেন? ইমাদুদ্দিন।
দিন, দিনের স্তম্ভ। এখন আপনি যদি নামাজ না পড়ে এক দাবি করেন, আল্লাহ গ্রহণ করবে না, রাসূল গ্রহণ করবে না। কারণ আমার নবী বলেছেন, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিয়েছে সে যেন কুফরি করেছে। আমার নবী বলেছেন, ঈমান এবং শিরকের মাঝখানে তফাৎকারী যে জিনিস সেটার নাম as-সালাত। কেন? তো যাকাত টাকাওয়ালারা দেয়, হজ যাদের টাকা আছে শক্তি আছে তারা করে, রোজা অনেক মানুষ রাখতে পারে অনেক মানুষ রাখতে পারে না। একমাত্র পিলার সালাত, যেটা সর্ব অবস্থায় সর্ব ব্যক্তির জন্য ফরজ। কেউ কোনো কারণে করতে না পারলে সেটা পালন করে দিতে হয়। সেই কারণে সালাতকে অনেক ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম কাজে আসেন। আমরা নামাজকে জিন্দা করি, নামাজ পড়ি, মসজিদমুখী হই, আমরা তাকওয়া, আমরা নিজেরা নিজেদেরকে মনিটর করি। আমাদের পুরা জীবনে আমাদের কথাবার্তার চাল চলনের মধ্যে অভদ্রতা, কাউকে কষ্ট দেওয়া, জুলম এগুলো হয়েছে কিনা, আর আমরা যেই যেই নিসবত দাবি করি সেই নিসবতের প্রতি আমাদের হায়া আছে কিনা, সেই নিসবত নিয়ে আমরা সামনে দাঁড়াতে পারার মতো ওই আমল আমাদের মধ্যে আছে কিনা। হ্যাঁ, আমাদের মধ্যে যদি ওরকম না থাকে আমরা অন্তত বলতে পারবো, হুজুর আপনার নিসবতের মধ্যে ছিলাম, আমল করতে পারি নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু কোনো মানুষ ঠকাই নাই, কারোর সাথে বেয়াদবি করি নাই, কারো মাথায় গিয়ে বাড়ি দেই নাই। হ্যাঁ, আমি গুনাহ করেছি, তাহলে তো পারবেন। কিন্তু একদম কোনো কিছু না করে নামাজ দোয়া বাদ দিয়ে, ফারাইজে দিন বাদ দিয়ে, এটা নিসবতের সাথে হায়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক। মওলা করিম আমাদেরকে কবুল করুন। এত রাত পর্যন্ত আপনারা অসংখ্য মানুষ আমাদের বক্তব্য শুনেছেন। সবার প্রতি আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানিয়ে, বিশেষ করে স্টেজ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে সালাম জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাগিদা জানেন চিন্তা করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখনোই কথাগুলো বলবেন না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার একজন সাহাবী রাসূল ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের মধ্যে হযরত আলী হকের উপর ছিলেন রাদিয়াল্লাহু আনহু, কোনো সন্দেহ নেই। সেই দ্বন্দ্বের মধ্যে হযরত আলী হকের উপর ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হক ছিল না, কিন্তু সেই কারণে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, হযরত আমির মুআবিয়াকে গালিগালাজ করা, ওনাকে সমালোচনা করা আমাদের আইম্মায়ে আহলে সুন্নাত হারাম বলেছেন। কি বলেছেন? হারাম। আমরা এটা থেকে বিরত থাকবো এবং এই ব্যাপারে আমাদেরকে চুপ থাকতে বলেছেন এবং বলেছেন এটা ওনার ইজতিহাদি খাতা ছিল। ওই হিসাবে যেহেতু উনি সাহাবী রাসূল, এই ক্ষেত্রে আমরা চুপ থাকবো। এতটুকু, আপনারা এর বাইরে এগুলা নিয়ে অতিরঞ্জিত করতে যাবে না, এগুলা নিয়ে বাড়াবাড়ি করতে যাবে না। আপনারা এক ইস্যু তুলবেন, আরেকজন আর এক ইস্যু নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা পর্যন্ত যাবে, আরেকজন আর এক ইস্যু নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যাবে। এটা নিয়ে আমরা যেহেতু অনেক কথা বলেছি, আমরা আর কথা বলতে চাচ্ছি না। হুজুর সৈয়দ শাইখুল ইসলাম সম্পর্কে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরীর একটা কথা আপনারা অনেক বেশি ভুল বুঝাবুঝি হয়। সুলাকুলি মানে উনি নিজামে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য একটা ঐক্য জোট গঠন করেছে সকল ইসলামী দলের সাথে। ঐক্য জোট, সে ঐক্য জোটের মধ্যে কিছু শর্ত ছিল। শর্তগুলো কি? আল্লাহ, রসুল, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া সালেহিন, এই পাঁচ জাতের বিরুদ্ধে কথাই বা লিখনিতে কেউ কোনো ধরনের বেয়াদবি করতে পারবে না। এই শর্তের ভিত্তিতে সকল দলের সাথে ঐক্য, তার ব্যক্তি নিজামে মুস্তাফা প্রতিষ্ঠা করা। নিজামে মুস্তাফা। আর এরপরে আমার একটা প্রশ্ন আছে, আপনারা যারা অতিমাত্রায় উচালেন এগুলা, আমি এখন একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, আপনারা উত্তর দিতে পারবেন না। সবাই লজ্জিত হবেন, লাখো জনতার সামনে লজ্জিত হবেন আপনারা। আমি যদি এখন একটা প্রশ্ন আপনাদেরকে করি, পারবেন না। কাজেই আমরা উত্তর দিয়ে চুপ থাকি। কেন চুপ থাকি? কারণ আমি কথা বলতে গেলে ফিতনা ফাসাদের সৃষ্টি হয়ে যাবে। কাজে আপনারা না জেনে না বুঝে কোন ধরনের ফিতনাবাজির সৃষ্টি করবেন না, কারণ আপনাদের উপরে শত প্রশ্ন আসে। সেই প্রশ্ন আমি আজকে আর করলাম না। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।